চাকদার পুরনো SBI এর সামনে প্রচণ্ডই ভিড় হয় পার ডে। প্রত্যেক দিন সন্ধ্যার পর থেকে এরকম লাইন দিয়ে থাকে সবাই। দেখো আমিও লাইনে দাঁড়িয়ে আছি, দীর্ঘ সময় হয়ে গেল। কারণ এখানে দাঁড়িয়ে অনেকে খাওয়া দাওয়া করে, অনেকে আবার পার্সেল করে। এই যে পার্সেলের লাইনে অনেক বড় লাইন, 4-5টা লাইন পার্সেলের, প্লাস পেছনে যারা দাঁড়িয়ে আছে সবাই খাবে বলে এখানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে। তো দিয়ে পারা যায় না, 3টে কর্মচারী মিলে তৈরি করছে ওই দাদাটা, প্লাস 2টো কর্মচারী মিলে, কোনোভাবেই পেরে উঠছে না, এত বিক্রি। বছর 1.5 মতো হবে দোকানটা, চাকদার পুরনো SBI এর সামনে, অনেকেই জানে। এই যে এই ভাই এদিকে পার্সেলগুলো প্যাক করছে আর ইনি এখানে দিচ্ছে, আর ওই দাদাটা প্রিপেয়ার করছে। টোটাল ফ্রাইড মোমো আর স্টিম মোমো পাওয়া যায় এখানে। সকাল সকাল বাড়িতে একটা ব্রেড রয়েছে, তো ব্রেডটা দিয়ে একটা ডিম টোস্ট করবো ভাবছি। এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে, কাঁচা লঙ্কাটাকে নিয়ে কুচিয়ে নেব, একদম মিহি করে কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব। কুচিয়ে নেওয়ার পর তারপর এর সাথে আরও কুচিয়ে নেব আমার রাখা পেঁয়াজগুলো। এই ছোটো 2টো পেঁয়াজ দিয়ে দেবো, লঙ্কাগুলো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি দেখো। এরপর পেঁয়াজটা কুচিয়ে নেব, এটাকেও মিহি করে কুচিয়ে নেব একদম। পুরো পেঁয়াজটা মিহি করে কুচানো হয়ে গেলে এরপর আমি এর সাথে অ্যাড করব টমেটোটা। এই যে পেঁয়াজটা মিহি করে কুচানো হয়ে গেছে, এই দুটোকে সাইড করে রেখে এরপর আমি এর সাথে দিয়ে দেবো টমেটো, টমেটোটাকে নিয়ে টমেটোর ভেতরে সমস্ত কিছু বের করে ফেলবো, মাঝখান দিয়ে কেটে নিয়ে এটাকে কুচিয়ে ভেতরে সমস্তটা বের করে ফেলে দেবো। কারণ আমার বীজগুলো দরকার নেই, শুধু টমেটোটা দরকার, উপরের শ্বাসটুকু দরকার আমার, বীজগুলোকে সব আলাদা করে ফেলবো। এই যে টমেটোটা কুচি হওয়ার পর এর সাথে ডিম অ্যাড করে, একটা ডিম টোস্ট, লবণ অ্যাড করে এটাকে ভালো করে চটকে এর মধ্যে ডিমটা ফাটিয়ে নিয়ে তারপর পাউরুটি দিয়ে কড়াইতে দিয়ে দেবো ডিমটাকে। ডিমটা কিছুটা হওয়ার পর পাউরুটি অ্যাড করে দেবো এর মধ্যে। অ্যাড করার পর হয়ে যাবে আজকের ডিম টোস্ট। এখন আমি প্রিপারেশনটা করে নিচ্ছি, এটা আর তোমাদের দেখানো হচ্ছে না, কারণ পাউরুটি ডিম টোস্ট তেমন কিছু নেই দেখানো, শুধু আমি করলাম বলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি একটা কাচের বোলের মধ্যে এই সমস্তটা নিয়ে নেব, কাচের বোলটা বের করে তারপর ডিম টোস্টটা করে নেব, করে সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। ফুচকা খেয়ে কি হয়েছে ভালো করে বলো, বোঝাই গেল না। বাহ, বলো বিরিয়ানি খেয়ে ওর মনই ভরেনি, ফুচকা খেয়ে মনটা ভরে গেছে। আর বিরিয়ানি খাবে না ও, ফুচকা খেয়ে ওর মন ভরে গেছে। এই যে বিরিয়ানি নিতে চলে এসেছি, দিদিরা খাবে, ছোট্ট দিদি 2জন খাবে বলে বিরিয়ানি প্লাজায় বিরিয়ানি নিতে চলে এসেছি। 2 প্লেট মটন বিরিয়ানি নিলাম, চলো প্যাক হচ্ছে, প্যাক করা চলছে বিরিয়ানিটা।
বিরিয়ানি প্লাজা থেকে নিলাম দুটো বিরিয়ানি, এখানকার বিখ্যাত বিরিয়ানির দোকান। চলো চলে যাই। ঠিক হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। দিদিকে আর ছোটদাকে দিয়ে দেবো এটা। ওরা দুইজন আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, এই নিতে এলাম ওদের জন্যই। চলো যাই। এই যে খেতে বসে পড়েছে দিদি আর ছোটদা মিলে, দুইজনের খাওয়া দাওয়া চলছে। খেতে পারছে না, এতটা পরিমাণ কমে গেছে একদম বিরিয়ানি প্লাজার। কেউ ভিডিও দেখলে বলে দেওয়া, ওদের পরিমাণে একদমই কমে গেছে রাইসের। চলো আবার কানেক্ট করছি তোমাদের সাথে। দেখো একজনেরই এতটুকু মাত্র রাইস, এত বড় একটা আলু আর মটন দিয়ে কোনো রাইস, বাচ্চাদের মতো একটুখানি রাইস হয়ে যায় ওদের অবস্থা নেই। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই, টাটা।